আসসালামু আলাইকুম। বিএনপি নেতারা অধৈর্য হয়ে যাচ্ছে দিন দিন। মির্জা ফখরুল, মির্জা আব্বাস তারা কি ভুলে গেছে? এই ইউটিউবাররা, এই সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, আরও অনেক সাংবাদিকরা, মানে ইউটিউবার সাংবাদিকরা যেভাবে বিএনপির পক্ষে কথা বলেছে, বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে, তারা কি ভুলে গেছে মির্জা আব্বাস আজকে কাকে টাকা দিয়ে কিনতে চাচ্ছে? পিনাকি ভট্টাচার্যকে? বিএনপি অধৈর্য হয়ে গেলে তো আওয়ামী লীগ সুযোগ সুবিধা নিবে, এটা বাস্তব। এত বিএনপি এখন বর্তমান সময় যেই অবস্থা দাঁড়াচ্ছে, তারা শুধু নির্বাচন বাদে আর অন্য কথা বলতে রাজি নয়। আর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, তারা কাদের কথা বলে? তারা এই বাংলাদেশের জনগণের কথা বলে, জনগণের অধিকারের বিষয়ে কথা বলে। তাহলে মির্জা আব্বাস, মির্জা ফখরুল কেন তাদের শরীরে জ্বালা উঠে গেছে তাদের বিরুদ্ধে? তারা, মির্জা ফখরুল এখন এথিক্স শিখাচ্ছে। হাসিনা যখন সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিছিল, কোন এথিক্স ব্যবহার করছিল মির্জা ফখরুল? মির্জা ফখরুলের কাছে আমাদের জানতে ইচ্ছে করে যে হাসিনা সংসদে দাঁড়িয়ে যেই বক্তব্য ব্যবহার করেছে, হাসিনা কোন এথিক্স ব্যবহার করেছে? তখন তো বলেছিল সংসদে দাঁড়িয়ে বিএনপি, জামাত শিবির, জাওরাদের সাথে কিসের সমঝোতা, কিসের সম্পর্ক, কিসের সমঝোতা? তখন মির্জা ফখরুলের এথিক্স ব্যবহারের শক্তি ছিল না। অতএব মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস, আপনি তো বলতেছেন চাঁদা উঠিয়ে পিনাকিকে টাকা দিবেন। আপনার এত টাকা হয়ে গেছে, চাঁদা তুলে টাকা দিতে হবে, মানে পিনাকিকে কিনতে চাচ্ছেন। পিনাকিকে কিনা যাবে না। অতএব আপনারা ভালো হয়ে যান, আপনারা আওয়ামী লীগ হয়ে যাবেন না। আপনারা যদি আওয়ামী লীগ হয়ে যান তাহলে কিন্তু জনগণ ছেড়ে দিবে না। জনগণ কিন্তু আওয়ামী লীগকে ছেড়ে দেয় নাই, বাকি আছে বিচার। অতএব আওয়ামী লীগের মতন বক্তব্য দিবেন না। আওয়ামী লীগের মতন যদি বক্তব্য দেন তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে ছেড়ে দিবে না। অতএব আমরা বলতে চাই, এথিক্স আপনি এখন ব্যবহার করতেছেন পিনাকি ভট্টাচার্যের শানে, এটা অত্যন্ত দুঃখজনক। অতএব আপনারা যেই বিএনপি করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা যে নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, এত তাড়াতাড়ি ভুলে গেছেন মির্জা ফখরুল, মির্জা আব্বাস? আপনাদের বক্তব্য পাল্টিয়ে গেছে, আপনারা আওয়ামী লীগ হয়ে যাচ্ছেন। আপনাদের এক পাগল, আপনার ভুলে গেছি, ফজলুর রহমান, আপনাদের এক পাগল ফজলুর রহমান, সে কোন ভাষায় কথা বলে? সে তো আওয়ামী লীগ, আওয়ামী লীগের রক্ত তার শরীরে। তো আপনারা কি গণতন্ত্র উপহার দিবেন যদি এরকম বক্তব্য দেন, যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন? ছাত্র সমাজের রক্তকে অস্বীকার করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে আপনাদের নেতারা, এটা অত্যন্ত দুঃখজনক। এই মির্জা ফখরুল বলেছিল এই আন্দোলন আমাদের নয়। সাংবাদিক প্রশ্ন করেছিল, মির্জা ফখরুল বলেছিল এই আন্দোলন আমাদের নয়, এটা ছাত্রদের আন্দোলন। ছাত্র সমাজ যদি বুকে কাপড় খুলে রাজপথে না নামতো এবং পুলিশের সামনে বুক খুলে না দাঁড়াতো, তাহলে মির্জা ফখরুল এবং বিএনপি নেতারা জেলে থাকতে হতো। এতএব ছাত্র সমাজকে নিয়ে আপনারা এই বাজে মন্তব্য করবেন না, উস্কানিমূলক বক্তব্য দিবেন না। ছাত্র সমাজ এবং সকল রাজনৈতিক দল মিলেই হাসিনাকে বিতাড়িত করেছে। 2000 ছাত্র শহীদ হয়েছে। এতএব আপনারা ভুলে যাবেন না যে নতুন করে আপনারা আবার পুনরায় এই ফেসিস দের মতন আচরণ করবেন আর ছাত্র সমাজ ছেড়ে দিবে, সেটা ভুল করবেন। এতএব আগামী রাজনীতিতে বিএনপি একটি বড় দল। বিএনপির নাম দিয়ে অনেক অপপ্রচার, এবং এটাও সত্য যে বিএনপি এখন আপনার অতি উৎসাহী নেতারা বিভিন্ন অপকর্ম করতেছে, চাঁদাবাজিতে জড়িত হচ্ছে, বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে, আমরা কিন্তু সেগুলো দেখতেছি। এতএব বিএনপির প্রতি আহ্বান, আপনারা এথিক্স শিখাবেন না সব জায়গা। এথিক্স যখন আওয়ামী লীগ ছিল তখন শিখাতে পারেন নাই। এতএব আওয়ামী লীগের গুণ খুন গায়েবী মামলা, তখন কিন্তু কথা বলতে পারেন নাই, তখন মেমো করে কথা বলছিলেন। এতএব তখন কথা বলেছিল পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ার এবং আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, তারাই কথা বলেছিল। এতএব আপনারা এথিক্স নিয়ে এখন মানে জলে, এইটা আপনারা ভুলতে হবে যে অতীত ভুলে যাবেন না।
অতীত ভুলে যাবেন না। আওয়ামী লীগ যেটা যেটা করেছে আপনারা কিন্তু এখন এটা শুরু করেছেন, অতএব জনগণ কিন্তু ছেড়ে দিবে না। এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং পিনাকি ভট্টাচার্যকে টাকা দিয়ে কিনতে হবে না এই মির্জা আব্বাস। আপনার এই চাঁদাবাজের টাকা পিনাকি আপনার টাকার জন্য কথা বলে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সাংবাদিক ইলিয়াস টাকার জন্য কথা বলে না, জনগণের জন্য কথা বলে। অতএব সাবধান, ভবিষ্যতে কথা বলার জন্য আপনারা চিন্তা ভাবনা করে কথা বলবেন। সবাই ভালো থাকবেন এবং লাইভটা শেয়ার, সরি লাইভ নয় ভিডিও, অবশ্যই কমেন্ট করবেন, আপনার মূল্যবান কমেন্ট জানাবেন।